গুড মর্নিং বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুর আপনাদের দিনটি শুভ করুক, মঙ্গলময় করুক। চলুন আজকের ব্লগে কী কী হচ্ছে আপনারা সবাই দেখতে থাকুন। এখন আমি হাজব্যান্ডকে ছাড়তে যাব নিচে, এখান থেকেই ব্লগটা শুরু করলাম আজকে। প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে, সব ঠাকুরের আশীর্বাদ নিয়ে ও বেরোবে। এখন হয়ে গেল, হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, ওকে সি অফ করতে এসেছি। তারপরে গেট টেট খুলে দিচ্ছি। আমি খুলবো না, ওই খুলে নেবে, ও খুলে নিয়ে চলে যাবে, আমি বন্ধ করে দেবো। ওঠো, এই যে সবাই দেখছে, গুড মর্নিং নমো নমো বলছে। উঠে পড়ো সোনা, উঠে পড়ো। গুড মর্নিং, গুড মর্নিং, ও মোবাইল চলে এসছে, তাহলে তো বলতে হবে। একটু দাদানের সাথে আদর খাচ্ছে। ও প্রিয়াংশু, সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও। গুড মর্নিং, নমো নমো নমো। প্রিয়াংশুকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিচ্ছি। আজকে প্রিয়াংশু স্কুলে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে, তাই জন্য ওদেরকে বলেছি ইয়েলো কালারের ড্রেস পরে যেতে। তো আমি ভাবলাম একটা পাঞ্জাবি আছে, সরস্বতী পুজোয় ওর হাতে করে দেওয়া হয়েছিল, ওই পাঞ্জাবিটা পরিয়ে দেবো। তো একটু থার্মাল পরিয়ে দিলাম, কারণ এখানে ঠান্ডা ঠান্ডা আছেই। 10:30 টাইমিং, যতই হোক যেই রিসর্টে আছে ওদের ডেস্টিনি রিসর্ট বলে, ওই রিসর্টের ভেতরে থাকলে ঠান্ডা লাগবে, তাই জন্য আমি একটু থার্মাল পরিয়ে ওকে রেডি করিয়ে দিলাম। রেডি হওয়ার পরে ওকে শ্যাম্পু দিয়ে সুন্দর করে খাইয়ে দিচ্ছি। ও একটুখানি খেয়ে যাচ্ছে, কারণ কী খাবে না খাবে ওখানে বলেছে আজকে জলের বোতল, টিফিন বক্স, লাঞ্চ বক্স কিছু নিয়ে যেতে হবে না। সকালে আমাদের উপমা বানাচ্ছে মা, তো এখন আলু কেটে আলু ভাজছে। এখানে সুজি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো রেডি হচ্ছে। মা এখন আলু ভাজছে, আমাদের সুজির উপমা হবে এখন। প্রিয়াংশু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। আমি আসছি বলতে হয়, আমি আসছি। ঠাকুর প্রণাম করে নিচ্ছে, ঠাকুরকে বলছে আমি আসছি। চলুন, প্রিয়াংশু আছে চিলড্রেন্স ডেতে স্কুলে ইয়েলো ড্রেস পরে যেতে হবে। এখানে প্রিয়াংশু এখন দাদানের হাত ধরে নিচে নামছে, আমরা সব বেরোচ্ছি। স্কুলে ছাড়তে যাচ্ছি, স্কুলে আজকে ওর চিলড্রেন্স ডে, তাই ইয়েলো কোট ড্রেস হয়েছে, তাই ইয়েলো ড্রেস পরে নিয়েছে। একটা পাঞ্জাবি ছিল, ওটাকে আমি পরিয়ে দিয়েছি। এবারে বেরোচ্ছি, অটো করে চলে যাচ্ছি আমরা ওখানে ওর রিসর্টটাতে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, ডেস্টিনি দ্য প্রমিস। লতা আন্টি আছে দাঁড়িয়ে। প্রিয়াংশু যাচ্ছে ওর দাদানের সাথে। এই বাবা একটু বাজার করে নিয়ে আসলো, কারণ ও তো নেই, ওই জন্য বাজার করে নিয়ে আসলো। থাক, আমি বন্ধ করে দেবো। এই দেখুন, প্রিয়াংশুর বার্থডেতে প্রিয়াংশুর বাবাকে গিফট করেছে। আমরা বাড়ি এসে সারপ্রাইজ পেলাম, একটা গিজার গিফট হয়েছে প্রিয়াংশুকে, যে জল গরম লাগে স্নান করতে, তো ওই গিজারটা গিফট করেছে, যে এটাই হচ্ছে ছেলের বড় গিফট দিয়ে দিলাম আমি। তো আমরাও বেশ খুশি হলাম। সত্যি প্রিয়াংশুর লাগে, প্রত্যেকটা মানুষের লাগে গিজার আজকের ডেটে, কারণ প্রচুর ঠান্ডা এখানে। তাই জন্য বলবেন আপনারা কমেন্টে কেমন লাগছে গিজারটা, কারণ একটু আধুনিক এবং একটু অন্য ধরনের নিয়েছি আমরা, একটু সার্কেল শেপের। সবার বাড়িতে দেখি রেক্ট্রাঙ্গুলার শেপ বা বক্স টাইপের স্কোয়ার শেপ থাকে, সার্কেল শেপের নিয়েছি। এখন প্রিয়াংশুকে নিতে চলে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। প্রিয়াংশু দেখো, এদিকে দেখো। হ্যাঁ, টাটা। স্নান করিয়ে ফ্রেশ করে নিলাম প্রিয়াংশুকে, প্রিয়াংশুকে রেডি করে নিচ্ছি ফটাফট করে, তারপরে আদর হয়ে গেল। রাখো, কটটা সাইডে রাখো। হ্যাঁ, ঠিক আছে। এবং জবা কুসুমটা বলে না ওখানে দাঁড়িয়ে। আজকে প্রিয়াংশু এমনিতেই স্কুলে গেছিলো, স্কুলের ফাংশনে খেয়েছে, স্কুল থেকে ওদের চিলড্রেন্স ডে ছিল। তো জানি না এখন খাবে কিনা, একটু ভাত নিয়ে বসেছি, বললো যে একটুখানি ভাত দাও, ডিমের ঝোল ভাত, প্রিয়াংশুর খাবার এটা আজকে। প্রিয়াংশুকে এবারে অল্প ভাত আমি খাইয়ে নিচ্ছি, আর প্রিয়াংশু একটুখানি খেয়ে নিক, পেট ভরে গেলে পরে ও ঘুমিয়ে যাবে। ওটা দরকার, ঘুমটা দরকার। ঘুমিয়ে গেলে পরে সন্ধ্যেবেলা থেকে মুডটা ফ্রেশ থাকবে প্রিয়াংশুর।
সন্ধে হয়ে গেল, আজকে লক্ষ্মীবার, তাই বৃহস্পতিবার যেটা আমার শাশুড়ি মা এই কথাটা বলে, তো এটা আমি রপ্ত করে নিয়েছি লক্ষ্মীবার। তো পুজো দিচ্ছি, তো সন্ধেবেলায় পুজোটা মানে ঘরটা বসাচ্ছি। সারাদিনে এমনি পুজো হয়ে গেছে, তা এখন পুজো এই জন্যই দিচ্ছি কারণ বলে লক্ষ্মীর ঘট বা লক্ষ্মীর ঘট পাতা বলো, লক্ষ্মীর পাঁচালি পড়া সব সন্ধেবেলা করা উচিত। এখানে আমি তুলসী গাছও দেখিয়ে দিচ্ছি, দীপ ধূপ দেখিয়ে দিচ্ছি, ঘন্টি বাজিয়ে দিচ্ছি, পুজো করে নেওয়া হচ্ছে। তারপরে আমি ঘরে গিয়ে ঠাকুরকে সব দিয়ে মানে দেখিয়ে দেবো, দীপ ধূপ দেখিয়ে দেবো, পাঁচালি পড়ে নেবো, পরপর যা কাজ করা ওগুলো কমপ্লিট করে নেব। ঘরে ঢুকে গিয়ে আমি আরেকটা ধূপ ছিল ওটা জ্বালিয়ে নিয়ে ওখানে রাখলাম, পাঁচালিটা পড়বো এবারে বলে। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ, অনুসুখে দুই জনে করে আলাপন, বিনা করে সদাকালে নারদ মহামণি, ভক্তিভরে উপহারে প্রদমে তিনি, করজোড়ে লক্ষ্মীর সমধি ঋষি করে গৃহ দিয়া, লক্ষ্মীর কৃপা তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীপত ধরা ধনু প্রচার হইল। পাঁচালি পড়া কমপ্লিট, এবারে ঠাকুরকে দীপ ধূপ দেখিয়ে নিচ্ছি, দেখিয়ে নিয়ে এবারে শঙ্খটা বাজিয়ে নেব। এমনিতেও আমি শঙ্খ বাজালে প্রিয়াংশু ঠিক শুনে ছুটে আসবে শঙ্খ বাজাতে, ও শঙ্খ বাজাতে ভালোবাসে, তা আমি আগে বাজিয়ে নিই, ঠাকুরকে স্মরণ করে নিই। যে প্রিয়াংশু এসে গেল, বললো আমি বাজাবো, এবারে ও বাজাবে শঙ্খ, শুনুন ও কেমন করে বাজায়। চেষ্টা করেছে, এটাই বড়, সুন্দর করে বাজালো। এই যে আমার পুজো হয়ে গেল, আজ লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার, আমার পুজো কমপ্লিট, সবাই দেখতেই পেলেন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। ওপরে দীপ আর ধূপটা রাখি কারণ প্রিয়াংশু নয়তো না টেনে নেয়, বাচ্চা মানুষ, বকলে পরেও শুনবে না, ফট করে একটা অঘটন হয়ে গেলে ওই জন্য। শুভ সন্ধ্যা, সন্ধ্যা দেখিয়ে দিলাম, শুভ সন্ধ্যা। টিফিন খাওয়ার পরে এই যে ছেলের জন্য একটু আলু ভাজা হবে আর আছে পরোটা হবে, তাই মাখা মাখা করে আলুর দম করে নেওয়া হয়েছে। আর এই যে বাবা থাকলে মানে আমাদের চায়ের বাসন রেডি। আর এইখানে পরোটার মনে হয় মা আটা মেখে রেখেছে না, একটু দেখিয়ে দাও। মানে পরোটার আটা ময়দা মেখে রাখা হয়ে গেছে, এখানে জোয়ান, কালো জিরে, অল্প একটু চিনি, নুন, ময়ম আর গরম জল দিয়ে মেখে রাখা হয়ে গেছে। পরোটা আলু ভাজা ছেলে খাবে, পরোটা আর আলুর দম আমরা খাবো। এই যে এটা প্রিয়াংশুর ডিনার, পরোটা আলু ভাজা আজকে খাবে বললো, নেওয়া হয়েছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট, টাটা।